আমার চোখ দিয়ে কিছুটা জল চলে এসছে যে না, এত বছর তপস্যার পর মানে রাম ঠাকুরকে নিজের চোখে দেখা, তাছাড়া এই শহরটা নিজের মতন করে গুছিয়ে নেওয়া, মানে অনেক সুন্দর বাজাচ্ছে, দারুণ লাগছে, দারুণ। এখন বাজে রাত্রি 10টা। ये আমাদের মোদিজি মতন লাগছে। কোন হে ये মোদিজি হে কা? সো গাইস, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে ভালো আছো। আর আমি চলে এসেছি এখন অযোধ্যা। তোমরা আগে ভিডিও দেখেছো যে আমি কতদূর পর্যন্ত গেছিলাম। তো ফাইনালি আমি আসতে পেরেছি অযোধ্যা। তোমাদেরকে অনেক অনেক থ্যাঙ্কস। যাই হোক, আমার তরফ থেকে তোমাদের অনেক অনেক থ্যাঙ্কস জানাচ্ছি। আর আমি এখন আছি দ্য রামায়ণ হোটেলের সামনে, আর হচ্ছে লখনৌ বাইপাস রোড পাশেই আছে, লখনৌ বাইপাস রোড। তো আমি এই জায়গায় দাঁড়িয়ে আছি। আর এখান থেকে টোটো পাওয়া যাবে মাত্র 1.5 কিলোমিটার পরই নামিয়ে দেবে। তো ওখান থেকে আবার ম্যাক্সিমাম 1.5 কিলোমিটার হেঁটে যেতে হবে, তবেই গিয়ে আমরা রাম মন্দির দর্শন করতে পারবো। তো এখন বাজে রাত্রি 8:30, আর আমরা সারা দিন জার্নি করছি, মানে শরীরটা একবারই টায়ার্ড আছে। তো তারপরেও আমার জার্নি ছাড়ছি না, কেননা খুবই ইম্পর্টেন্ট আমার জন্য রাম মন্দির। তো তার জন্য আমি যাচ্ছি এবং তোমাদেরকে দেখাতে নিয়ে যাচ্ছি যে রাম মন্দির কেমন তৈরি করেছে এবং কেমন কি ওখানে ভিড়, কেমন কি লাইটিং এবং কেমন মূর্তিটা। এটাই আমার মেন উদ্দেশ্য, মেন ড্রিম, যে তোমাদেরকে দেখাবো। আর আমিও নিজেও দেখব যে যতদূর থেকে আমি এসেছি, ওয়েস্ট বেঙ্গল থেকে আমি ইউপি এসেছি, খুবই কষ্টের ব্যাপার। আর যা এই দুদিন যা যাচ্ছে আমার উপর দিয়ে, মানে সত্যি কথা বলতে অনেক পরিশ্রম হয়ে যাচ্ছে, সত্যি কথা বলতে। আর এই যে দ্য রামায়ণ হোটেল, কিন্তু এইটা অনেকটা বড় হোটেল। আর ওই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে দিল্লি বলছি, ওটা হচ্ছে লখনৌ বাইপাস রোড, ওই রোডটা। আর এইখান দিয়ে যাচ্ছে ডাইরেক্ট রাম মন্দির, এই জায়গাটা দিয়ে যাচ্ছে ডাইরেক্ট রাম মন্দির। তো আমরা এই প্রসেসেই যাব। এখন এখান থেকে টোটো আসবে, তারপরে আমরা যাব চেপে রাম মন্দির দিকে। ভিডিওটা দেখতে থাকো। আর চ্যানেল যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। চলো, দেখা হচ্ছে রাম মন্দিরের কাছাকাছি, চলো যাওয়া যাক। সো গাইজ, ফাইনালি আজকে স্বপ্ন পূরণ হতে চলেছে। আর আমরা চলে এসেছি স্টেশনের কাছে, মানে অযোধ্যা স্টেশন সামনে। তো এইখান থেকেই আমাদেরকে যেতে হবে সেই গেটে, রাম মন্দিরে গেটে যাব আমরা এইখান থেকেই। তো তোমাদেরকে দেখাবো যে রাত্রির ভিউটা কেমন, অযোধ্যার রাত্রির ভিউটা তোমাদেরকে দেখাবো, কেমন কি সাজিয়েছে শহরটা, সেগুলো তোমাকে দেখাবো। স্টেশনের কাজ দিয়ে যাচ্ছি, স্টেশনটাও দেখাবো যে কেমন স্টেশনটা করেছে, তো সেইগুলো দেখাবো। তো গেটের ভেতরে ঢুকতে দেবে নাকি, এটাই সবথেকে বড় প্রবলেম। বাট আমি গেট তোমাদেরকে দেখাতে পারবো। আর গেটের যদি ঢুকতে দেয় তাহলে আমি তোমাদের সব দেখিয়ে দিতে পারবো। তো এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো, তোমাদেরকে অনেক কিছু দেখাতে হচ্ছে। আর এখানে প্রচণ্ড ঠান্ডা, মানে আমি খালি হাতে আছি আর পুরো ঠান্ডায় একবার হাত জমে গেছে। আর এদিকে কাজ হচ্ছে, দেখতেই পাচ্ছ, এদিকে কিন্তু কাজ চলছে, রেল স্টেশনের কাজ কিন্তু এদিকে চলছে। আর যাই হোক, ভিডিওটা দেখতে থাকো, অনেক ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওটাতে। আর আমি এখানে পৌঁছে গেছি। সো আই লাভ অযোধ্যা, আই লাভ ইউ অযোধ্যা। ভিডিওটা কন্টিনিউ দেখার জন্য আমি অনুরোধ করছি, ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ। চলো যাওয়া যাক। ফাইনালি অযোধ্যা স্টেশনের কাছে চলে এসেছি। আর জাস্ট স্টেশনটা অসাধারণ করেছে, সত্যি বলছি অসাধারণ করেছে। এই যে তোমরা স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ, মনে হচ্ছে পুরো রামের, মনে হচ্ছে ঐতিহাসিক কিছু লেগে আছে। দেখো জাস্ট স্টেশনটা দেখো, অনেক সুন্দর বানিয়েছে স্টেশনটা। তোমার এখান থেকে সম্পূর্ণ ভিউটা দেখতে পাচ্ছ যে কত সুন্দর লাগছে। খুব ভালো লাগছে আজকে, খুব ভালো লাগছে। আমার পৌঁছানোর কথা ছিল সকাল 7টার সময়, সেই জায়গায় আমি পৌঁছাচ্ছি রাত্রি 9টার সময় পৌঁছাচ্ছি অযোধ্যা। তো এটা আমার ব্যাড লাগছিল, তার জন্য এটা হয়েছে। আর আমি একবার দেখাবো ভালো করে যে অযোধ্যা স্টেশনটা কেমন লাগছে। একটা ব্র্যান্ডেড জায়গা, এটা একটা ব্র্যান্ডেড জায়গা। এই যে শ্রীরাম বসে আছে সামনে, ওয়াও। আর ভিউটা দেখো একবার, অসাধারণ লাগছে ভিউটা, খুবই অসাধারণ লাগছে ভিউটা। এই যে রাম, ছোট্ট রাম বসে আছে, ওয়াও লাগছে। তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। আর এবার যাবো গেটের দিকে, চলো যাওয়া যাক। গানে কিছু কথাই আছে, রাম আয়েঙ্গে আয়েঙ্গে রাম আয়েঙ্গে। তো সত্যি আজকে সেই দিন। তো ম্যাক্সিমাম আমার চোখ দিয়ে কিছুটা জল চলে এসছে যে না, এত বছর তপস্যার পর মানে রাম ঠাকুরকে নিজের চোখে দেখা, তাছাড়া এই শহরটা নিজের মতন করে গুছিয়ে নেওয়া, মানে
আমার আজকে এতটাই খুশি লাগছে, আমি ম্যাক্সিমাম বাড়িতে প্রতিদিন বলতাম, মানে 3 মাস আগে দেখতে শুনছি নাকি যে হবে, প্রতিদিন বলতাম একবার করে যে রাম মন্দির যাবো যাবো, কিন্তু আজকে সেই দিনটা পূরণ হয়েছে। তো যাই হোক, আজকে আমার এই দিনটা মানে খুবই স্পেশাল। ভগবানের কাছে প্রার্থনা করি যে আজকের দিনে সবাই যেখানে যা আছে সুস্থভাবে বাড়ি যাক, কিংবা যেখানে যা আছে সবাইকে জানাই যে আমার তরফ থেকে অনেক ধন্যবাদ সকল মানুষকে। আজকে একটা শুভ দিন। আর এই যে একটা দাদা আছে আমার সঙ্গে, আমার দুজনে একসঙ্গে এসেছি, অপরিচিত, বাট বর্ধমান বাড়ি, বাট আমার এক জায়গাতেই বাড়ি, মানে বর্ধমান এপার ও ওপার, বর্ধমান সিটিতেই বাড়ি, মানে বর্ধমান ডিস্ট্রিক্টই বাড়ি। যাই হোক, তো আমরা সবাই একসঙ্গে এসেছি। তো আজকে দিনটা হচ্ছে সেই খুশির দিন। আর আমাদের সামনে আছে গেটে তোমাদেরকে ঢুকতে দেবে কি না দেবে বুঝতে পারা যাচ্ছে না আজকে দিনে, তো কালকে দিতেও পারে ঢুকতে, বাট আজকে আমি চেষ্টা করব ঢোকার, তোমাদেরকে দেখানোর। আর যদি না ঢুকতে দেয় আমি গেটটা সম্পূর্ণ দেখাবো এবং পুরো শহরটা আমি একটু ঘুরে দেখানোর চেষ্টা করব যে কোথায় কি কেমন সিস্টেম এগুলো হয়েছে তোমাদেরকে দেখাবো। চলো দেখা হচ্ছে গেটে। সো ফাইনালি আমি অসম্ভবকে সম্ভব করতে পেরেছি। এই যে পিছনেই দেখতে পাচ্ছ গেট। তো ফাইনালি আমি গেটের কাছে চলে এসেছি, আর এখানে প্রচুর মানুষের ভিড়, অনেক মানুষের ভিড়। আর এই পিছনে গেট তোমাদেরকে দেখাচ্ছি, এই যে গেট দেখতে পাচ্ছ, অনেক সুন্দর লাগছে, অনেক সুন্দর। ওয়াও, আজকে আমার সার্থক পূরণ হয়েছে, কষ্ট করলে কেষ্ট মেলে। তো আজকে আমি সারাদিন এই জার্নি করে আজকে আমি এখানে পৌঁছালাম, অনেকটাই কষ্টের ব্যাপার। তো যাই হোক, এই যে গেট থেকে একটা আমার আশ্বাস ফিরলো যে না, আমার গেটের সামনে অন্তত যাক গেটটা বন্ধ হয়েছে, আমি যাওয়ার চেষ্টা করবো ভেতর দিকে, আর অনেক ভালো করে দেখাবো যে এই রোডটা কেমন কি ভিড় আছে। তো ভিডিওটা দেখো কন্টিনিউ। কিন্তু অনেক আনন্দ মজা করছে লোকে, মানে অনেক কিছু বাজনা দিয়ে আনন্দ করছে। এই যে সত্যি খুব ভালো লাগছে, নিজেকে নাচতে মনে হচ্ছে, আর এত সুন্দর রামলালা বেরিয়ে যায়, দারুণ লাগছে। সামনে চলে এসেছি, সামনে, আর এখানে কি সুন্দর মজা হচ্ছে দেখো। অনেক সুন্দর বাজাচ্ছে, দারুণ লাগছে, দারুণ। এখন বাজে রাত্রি 10টা। এখানে সকল মানুষ বিজয় করছে, বিজয়। আমাদের রাজা রাম এবং সীতা আসছে। भैया साइड दो चलते रहो भैया साइड दो জয় শ্রীরাম, জয় শ্রীরাম। ওই জায়গাটা পুরোই ফাঁকা হয়ে গেছে। ওয়াও, কি সুন্দর সত্যি।
আর এই যে যাচ্ছে এবার ওই দিক দিয়ে যাবে, আর এই যে ভিউ সামনের। গাইস ফাইনালি মানে গেটের সামনে চলে এসেছি, বাট ভেতরে এন্ট্রি করছে না, কেন জানি না, গেটে এন্ট্রি করছে না। বাট ওইখান থেকে এই অবধি আসতে পেরেছি, বাট ওইখানে কিন্তু অনেক মানুষ আটকে আছে, বাট সামনে আসতে পেরেছি। এই যে তার ভিউ, গেটের সামনে আছি, আর এখান থেকে কিন্তু এন্ট্রি, বাট এখন এন্ট্রি দিচ্ছে না, খুব সমস্যায় পড়ে গেছি। তো তোমাদেরকে দেখাতে পারবো কি না পারবো বলতে পারছি না, বাট আমি চেষ্টা করছি তোমাদেরকে দেখাবো। আর এই যে গেটের ভিউ, খুবই ব্যাড লাক, আমি কোনো মতে ভেতরে ঢুকতে পারলাম না, মানে আটকে দিচ্ছে, পুলিশগুলো কেউ যেতে দিচ্ছে না ভিতরে। তো কালকে 6টা-7টার সময় খুলবো বলছে, তো তখনই এসে তোমাদেরকে দেখাবো। আর এখন দেখাচ্ছি তোমাদেরকে রাত্রের ভিউ, বাইরে রাত্রের ভিউটা তোমাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, বাংলা বর্ধমান। আপনার বাড়ি কোথায়? বেলঘড়িয়া আশেপাশে। যাই হোক, বেলঘড়িয়া থেকে মানুষ এসছে, ভিতরে কিন্তু ঢুকতে দিচ্ছে না, পারমিশন নেই। এই যে হাই করছে, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। মানুষ মানুষ কিন্তু বেরোচ্ছে, কিন্তু ঢুকতে দিচ্ছে না, এটা সব থেকে বড় প্রবলেম। দেখতে পাচ্ছ, সব থেকে বড় প্রবলেম এটাই, কিন্তু মানুষ কিন্তু ঢুকতে দিচ্ছে না ভিতরে, সব বাইরে বেরিয়ে আসছে, কিন্তু ঢুকতে পারছে না। এই দেখো, তো সিআরপিএফ ছিল ভিতরে, এখন আমার ডিউটি শেষ হয়ে গেছে। ये আমাদের মোদিজি মতন লাগছে। কোন হে ये মোদিজি হে কা? আর বাইরের ভিউটা দেখো একবার। তো গাইস, আজকে তোমাদের ভিউটা দেখালাম যে কেমন কি ভিড়, এবং তোমাদের গেটের সামনে পর্যন্ত নিয়ে গেছি, ঠিক আছে। তো আমরা এখন চলে এসেছি অতিথি নিবাসে, আর এখন বাজে রাত 11টা, মানে অনেক বেজে গেছে। আর তাছাড়া অনেক ভিড়, এখানে এক ফোঁটা জায়গা পাচ্ছিলাম না। এই যে 8 মিনিট জাস্ট জায়গা পেয়েছি আমরা দুজন, তো কষ্ট করে জায়গাটা পেয়েছি। তখন এখানেই রাতটা কাটাতে হবে। দেখা হচ্ছে কালকে সকালে, মানে কালকে সকালে আবার ব্লগ আপলোড করবো আমি ওই ভিডিওগুলো নিয়ে। তো যদি কেউ চ্যানেল নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তুমি ভালো থেকে সুস্থ থেকো, টাটা।